গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা একদম 9টা থেকে শুরু করলাম, মানে একটু আজকে সব কিছু লেট হয়ে গেছে। যাই হোক, এখন চা খাচ্ছি। চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিংটা বলেই নিই। তোমাদের দাদাভাই এখন ব্রাশ করতে গেছে, আসুক, এরপরে তো চাটা খেয়ে অফিসের জন্য বেরিয়ে যাবে। তারপর তারা লেগেই গেছে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আজকে। যাই হোক, কিছু করার নেই, চলো আর লেট করবো না, তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি যত সম্ভব চেষ্টা করবো শেয়ার করার। চলো দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো তোমাদের দাদা ভাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এলাম। আর সকাল থেকে তো উঠে বুঝতেই পারছো যা হয়। তোমাদের দিদি তো ব্লগ শুরু করেই দিয়েছে, আমি আসতে পারিনি, একটু টয়লেটের দিকে গিয়েছিলাম। দাঁত ব্রাশ হলো, দাঁত ব্রাশ হলো, এবার চা চাটা খাবো, খেয়ে তারপর তো শুরু, রোজকার যা হয়। আমারও শুরু, আর কি বলবো। চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্নাঘর থেকে নেক্সট ব্লগটা তোমাদের স্টার্ট করলাম। সকালের পর আর সেইভাবে তো স্টার্ট করা হয়নি। এখন বিকেলে স্ন্যাক্স বানাচ্ছি। একটু বেরিয়েছিলাম ঠাকুরের ফুল টুল আনতে, দেখে বুঝতে পারছো, একটু বেরিয়েছিলাম, ফুলটা নিয়ে আসলাম, ফুল মিষ্টি মিষ্টি এগুলো একটু নিয়ে আসলাম। আর এখন একটু বেগুন ভাজছি। এই এখন কিছুটা ভেজে রেখেছি, আর এখানে বেসনটা রেডি হয়েছে, কিছুটা করেছি, একটু মুড়ি ভাজবো। আর এই কুকারটা দেখতে পাচ্ছ, এই কুকারটার মধ্যে রাতে আজকে তরকা বানাবো। সেই ডালটা একদম রেডি করে রেখেছি, খাওয়ার আগে জাস্ট সেদ্ধ বসাবো, তারপরে রান্না করবো। আর কড়াইতে হচ্ছে বেগুনিটা ভাত। তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসেছে, তো এখন ফ্রেশ হচ্ছে, তা আমি এসে দেখে একটু রেডি করছি। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। সেইভাবে এখন রেগুলার করা হচ্ছে না। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে মাঝখানে গরম পড়ে গেছিলো, ফ্যান চালাতে হচ্ছিল, কিন্তু আজকে দেখলাম ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা, সেই আন্দাজে গরমটা নেই। আর তার থেকে বড় কথা, এখন ফ্যানটা অফ রয়েছে, এক কথায় ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তোমাদের দাদাভাই, না আমার তো ঠান্ডা এমনিতে একটু বেশি, তোমরা জানোই, কিন্তু তোমাদের দাদাভাই বলছে আজকে বাইক চালাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ঠান্ডা লাগছে এক কথায়। তা যাই হোক, এই এখন রেডি করছি টিফিন। তা ভাবলাম তোমাদের সাথে এই সুযোগে একটু ব্লগ শেয়ার করে ফেলি। তা ব্লগটা শেয়ার করলাম, যতটা চেষ্টা করি করা, সবসময় হয়ে ওঠে না। তো চলো, তারপর একদম রেডি করে উপরে গিয়ে খেতে খেতে তোমাদের সাথে সে কথা বলবো। বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই বেগুনি হাতে তোমাদের কাছে চলে এসেছে একদম উইথ বেগুনি। গুড ইভিনিং। হ্যাঁ একদম, দেখে দাদা ভাই বেগুনি খেতে ব্যস্ত। তোমরা কেমন আছো বলো? অনেকদিন বাদ তো এলাম ব্লগে। আর কি করবে, আর বলো কিছু। আর কি বলি বলো, সারাদিন তো চরম ব্যস্ততার মধ্যে কেটেছে। টিভিটা দেখছিলাম মন দিয়ে, একটা সিনেমা দেখছিলাম। যাই হোক, অনেক খুঁজে টুজে একটা সিনেমা বার করেছি। আর তোমাদের দিদি হঠাৎ দেখে মোবাইলের ক্যামেরা অন করেছে। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে তাহলে গল্প হয়ে যাক। তা বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো বাড়ি ফিরে গেছো, বা অনেকে ফিরতে পারোনি, অন দ্য ওয়ে রয়েছো। তা যাই হোক, সারাদিনের পরিশ্রমটা তো এখন ওভার। তা এখন হচ্ছে টাইম, হয় বাড়িতে স্পেন্ডিং, আর তা না হলে বাড়ি ফেরো। ওকে, দাদা ভাইয়ের সাথে তো কথা হলো, বা তোমাদের দিদিভাই একদম টিফিন রেডি করে তোমার দাদাভাইকে একদম সার্ভ করে দিয়েছে, আর সাথে আমিও খাচ্ছি, শুধু দাদাভাই নয়। যাই হোক, তোমরাও টিফিন করে নাও, আমরাও করে নিই, তারপরে আসছি। চলে এলাম ডিনারের আগে। তোমাদের দিদি দেখো ডিনার রেডি করছে। একদম, তোমাদের তো আজকে বলেইছিলাম যে আজকে তরকা বানাবো। তো এই যে গরম গরম পরোটা করেছি, আর তার সাথে এগ তরকা। এই যে তরকা খেতে ইয়ামি হবে, দেখা যাক তোমার দাদা কি রিভিউ দেয়। আমার তো ভালো লেগেছে, একটু টেস্ট করেছিলাম, তো দেখা যাক কি হয়। তোমার দাদা খুব ভালোই খায়। তো চলো, তোমরাও ডিনার করে নাও তাড়াতাড়ি, প্রায় 11টা বেজে গেল, আর লেট করো না, চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সাথে গুড মর্নিং। তো চলো, আজকে ব্লগটা একদম এখান থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, কালকে ব্লগটা আমাদের মানে শেষ করা হয়নি, তো কাজেই দুটো ব্লগ একসাথে তোমরা, দুটো দিনের ব্লগ একসাথে তোমরা দেখতে পাবে। আর যথারীতি আমার স্নান করে পুজো করে কমপ্লিট সব কিছু,
তা তোমাদের দাদাভাই জাস্ট ঘুম থেকে উঠলো, আমি চা করেছি, চা খাবে। অলরেডি তার 15 মিনিট লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। তো কিছু করার নেই, আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর আবার দেখছি ঠান্ডা ঠান্ডা পড়েছে। বেশ এখন একদম মানে হালকা করে ফ্যান চলছে, ফ্যান বন্ধ থাকলেও মানে গরম লাগছে। যাই হোক, এবার তোমাদের কাকে দেখাই? দাদাভাইকে দেখাই, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকেও তো কাজের দিন, যাই হোক বেরোতে তো হবেই, কিন্তু আমি আজকে 15 মিনিট লেট। তোমাদের দিদি তো বলেই দিয়েছে, কি করবো বলো, হালকা হালকা ঠান্ডা পড়েছে, ঘুম থেকে উঠে যায়, এই করতে গিয়ে মানে দেরি হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, চলো চলো, দাদাভাইয়ের সাথে তো দেখা হয়ে গেল, আমি একদম চাটা খেয়ে একদম কাজে লেগে পড়ি। তো আজকে মানে অনেক কিছু প্ল্যান আছে কাজে, যেগুলো মানে কালকে যেমন যেগুলো কাচাকুচি হয়নি ওগুলো আজকে কাচতে দেবো। আজকে আমাদের নিরামিষ, যেহেতু শিবরাত্রির ইয়েতে নিরামিষ, তো ভাতটা আজকে আর বলছে খাওয়া না, তো আজকে ওই লুচি পরোটা এরকম কিছু খাওয়া হবে। তো দেখা যাক কী করা হয়, এখনও সেরকমভাবে কিছু প্ল্যান করা হয়নি। তো চলো, তা এখন চাটা খেয়ে তোমার দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করি, তারপর আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা, সকালের পর আবার বিকেলবেলায় চলে এসেছি একদম। তার আগে তো কত কাজ, বুঝতেই পারছো। ডিনার বলছি, সরি, লাঞ্চ কমপ্লিট করলাম, জামা কাপড় ছাদ থেকে তুলে তোমার দাদাভাই এই জাস্ট অফিস থেকে আসলো, তার আগে সন্ধে দিলাম, দিয়ে তারপর এই একটু বেরোচ্ছি, জাস্ট একটু যাবো পার্লারে, একটু আইব্রো করবো, টুকটাক একটু ঘোরাফেরা করবো, তারপর বাড়ি চলে আসবো। রাস্তাটা একটু অন্ধকার, বুঝতেই পারছো, ও কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিই। তা চলো একটু কাছাকাছি একটু ঘুরে আসি, একটু ভালো লাগবে। তোমাদের দাদাভাইয়ের সাথে আবার তোমার সাথে কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি। উইকেন্ড যদিও অনেকে স্টার্ট হয়ে গেছে, আমাদের হয়নি, কালকে অফিস আছে, কিন্তু তাও আজকে বেরিয়ে পড়েছি তোমাদের দিদির সাথে। দেখো কোথায় যাই। ধরা তোমাদের দিদি কোথায় এসেছে দেখো, এই দেখো। এবার ভেতরে যাই। বন্ধুরা, বাইরে তো বেরিয়েছিলাম, আবার চলেও এসেছি ঘরে, আবার যথারীতি সেই স্থানে আমাদের দেখতে পাচ্ছ। যাই হোক, আইব্রোটা আজকে করলাম, তার সাথে একটু ভিকারামে গেছিলাম, এই দাঁড়িয়ে এনেছি, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। এখানে আমার আমিত্রি রয়েছে, আর তার সাথে ভেজিটেবলস চপ ছিল, সামোসা ছিল, তো খেয়েছি। কিন্তু কোয়ালিটি আগে যতটা ভালো ছিল, এখন দিনকে দিন আরও কোয়ালিটি একদম খারাপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে তোমাদের দাদা রিভিউ দেবে, দেখো। শুয়ে পড়েছি, অফিস থেকে এসে অনেক ঘোরাঘুরি হয়েছে, তার যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। খাওয়া দাওয়াটা হয়েছে, অমৃতিটা তো খুব ভালো লেগেছে, গাঁটিয়াটাও ভালো লেগেছে, কিন্তু বাকি আইটেমগুলো খুব একটা ভালো লাগেনি। প্রথম দিকে যখন ওপেনিং হয়েছিল তখন যতটা ভালো ছিল, এখন কিন্তু ঠিক সেই কোয়ালিটি পেলাম না। যাই হোক, আশাহত হলাম, কিছু তো বলার নেই, কিনে ফেলেছি, যতটুকু খাবার খেয়েছি, যতটুকু না খাবার পড়ে আছে। যাই হোক, দেখতে থাকো। বন্ধুরা, চলে এলাম ডিনারের পর। ডিনারের পর বললে একটু ভুল বলা হবে, কারণ এখন ডিনারের অনেক পর। ডিনার করেছি প্রায় রাত্রি 10:30, আর এখন বাজছে রাত্রি 1:45। একটা মুভি দেখতে দেখতে এতটাই রাত হয়ে গেল। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ক্লান্তি ছিল, কিন্তু মুভিটা এতটাই ইন্টারেস্টিং ছিল যে সেই ক্লান্তিটা কেটে গেছে। কেটে গিয়ে দেখতে 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 এরপর কী হয় এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেছে। তোমাদের দিদি তো গেছে ফ্রেশ হতে, তা যথারীতি আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর গল্প করার পরে তো কী, সে তো তোমরা সবাই জানো, এখন তো ব্লগ শেষ করার সময়। আর বেশি কিছু কথা বলবো না, অনেকটাই রাত হয়েছে, তোমরা অনেকেই হয়তো এখন ঘুমিয়ে পড়েছো, কারণ কালকের দিনটা তো সবার কাছে উইকেন্ড নয়, অনেকেরই কালকে কাজ আছে। তা যাই হোক, আমারও কালকে উইকেন্ড অবশ্যই নয়, আমারও কালকে বেরোতে হবে। আপাতত তাহলে বলি গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কালকে আবার একটা নতুন দিন, নতুন আশা নিয়ে সবাই সকালবেলা ঘুম থেকে ওঠো। আপাতত টাটা।